লাভের মুখ দেখায় ঝালকাঠির সদর উপজেলায় রূপসিয়া গ্রামে বাণিজ্যিকভাবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে কুল চাষ। সবুজ পাতার ফাঁকে লাল টসটসে থোকায় থোকায় শোভা পাচ্ছে লোভনীয় এ ফল। এই গ্রামে কুল চাষ করে ভাগ্য বদলেছে অনেকের। কুল চাষে লাভজনক হওয়ায় এ জেলায় কুল আবাদের পরিমাণ বেড়েছে কয়েক গুণ। ফলে বাড়ছে তরুণ উদ্যোক্তার সংখ্যাও। কুল চাষী মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ৬০% জমির উপর চাষ করা হয়েছে ৩ জাতের এই কুল বরই। আমার এখানে ৩ প্রজাতির কুল আছে, একটা আপেল কুল, একটা বল সুন্দরী আর একটা নারিকেল কুল। বছর আগে করছি, কিন্তু ওই সময় আমাদের বড় আকারে বাগান ছিল। করোনা ওই যে রিমেল বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পরে আমাদের এখন অল্প একটু বাগান আছে। ইনশাল্লাহ এখন আশা করি খুব ভালো ফলন হইতেছে এবং লাভের দিকে আছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেচা বিক্রি হচ্ছে। আমরা এখানে বসে ফুটসেই বিক্রি করতেছি, প্রতিদিন ৩ থেকে ৪ মণ মাল বিক্রি হচ্ছে। খুব জায়গা জুড়ে এই এটা আপনার ৬০% কুড়ো বলি আমরা, ওই কুড়োর আমার ৩ কুড়ো জায়গা আছে। এদিকে বাগানে উৎপাদিত তাজা আপেল কুল, বল সুন্দরী, নারিকেল কুল কিনতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ক্রেতা ও দর্শনার্থীরা জানান, ফরমালিন মুক্ত ফল পাওয়ার কারণে ক্রেতাদের চাহিদা অনেকটাই বেশি। মূলত ওই যে বড়ই বাগান ঘুরতে আসছে আর বড়ই নিয়ে যাব, সেজন্য এখানে এসে তো খুবই ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ আর বড়ই গাছ, এত বড়ই দেখে খুবই ভালো লাগছে। এবং এই বড়ইটার স্বাদটা অন্যরকম, বাজারের বড়ইর সাথে মিল নেই। এবং এই বড়ইটা আমরা দেখা যায় আমি ক্রয় করে বেশি দাম হলেও এখান দিয়ে ক্রয় করে বাগান দিয়ে নিচ্ছি। আমার জানা মতে ঝালকাঠি জেলায় এই প্রথম বাগান, এবং এই বাগানটি এই বড়ইটা অন্য কোনো জায়গা চাষ হয় না। এবং ঝালকাঠিতে এখানে গাবখান এখানে চাষ হয় বলে সবাই আসে এখানে ক্রয় করতে এবং দেখতে এবং তুলতে। এবং বড়ইটা ছোট থেকেই মিষ্টি হয়। ঝালকাঠি জেলা কৃষি অধিদপ্তর জানান, ঝালকাঠিতে কুল বাগান করে অনেক বেকার যুবক এখন স্বাবলম্বী হয়েছেন। কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার না করেই ভালো আকার ও স্বাদের কুল পাচ্ছে। এতে করে বাগানের বাম্পার ফলন দেখে কুল চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অনেকে। তবে স্থানীয়রা মনে করছেন, সরকারের সহায়তা পেলে কুল চাষ করে বাণিজ্যিকভাবে রপ্তানি করা সম্ভব হবে। মিঠুন চক্রবর্তী, নবজাগরণ, ঝালকাঠি।